দর্শক, উত্তরাঞ্চলে বেড়েছে শীতের প্রকোপ। এ বিষয়ে আরও জানতে আমরা সরাসরি যুক্ত হব খালিদ হোসেনের সঙ্গে গাইবান্ধা থেকে। গেল বছরগুলোর তুলনায় এবছর গাইবান্ধা শীতের প্রাদুর্ভাব তুলনামূলক কম থাকলেও গেল কদিন ধরে বেশ শীত অনুভব হচ্ছে এই জেলায়। কদিন থেকে সারাদিনে সূর্যের দেখা মিলছে না এখানে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা, সাথে বইছিল উত্তরের হিমেল হাওয়া। ফলে এই কনকনে শীতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। প্রয়োজন না হলে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। এমতো অবস্থায় বেশি বিপাকে পড়েছেন সাধারণ খেটে খাওয়া অসহায় মানুষেরা। তারা বলছেন এই শীতে সরকারি বেসরকারি ও ব্যক্তিগতভাবে শীতবস্ত্র দিলেও কেউ খাদ্যদ্রব্য দেয় না। ফলে বেঁচে থাকার তাগিদে বাধ্য হয়ে শীতের মধ্যেই তাদেরকে কাজে বের হতে হচ্ছে। তাদের দাবি শীতবস্ত্রের পাশাপাশি খাদ্যদ্রব্য দেওয়া হোক। অন্যদিকে অতিরিক্ত কুয়াশা থাকায় দিনের বেলায় অনেক বেলা পর্যন্ত সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে জেলায়। এছাড়াও জেলা উপজেলায় শহর ও বাজারগুলোতে লোকজনের সমাগম অনেকটাই কমে গেছে। ফলে আয় উপার্জন সব ক্ষেত্রেই টান পড়ে গেছে। বিশেষত কনকনে শীতে ব্রহ্মপুত্র, তিস্তা ও যমুনা নদী বেষ্টিত এ জেলায় 165 চরে সীমাহীন দুর্ভোগে পড়েছেন। এছাড়াও বরাবরের মতো শীতের প্রভাব বাড়ায় শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে। বিশেষত শিশুদের কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর সর্দিতে আক্রান্ত হচ্ছে বেশি। শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন শীতজনিত রোগে। এই ছিল গাইবান্ধা থেকে আমার কাছে সর্বশেষ।